প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ন্যাশন সম্পর্কে ক্লাস করছি। নান্সি হাই স্কুল, আমার নাম এমনি মোহাম্মদ আবু সাহিদ, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, ক্লাস 9-10। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমার ন্যারেশন ক্লাসটা মনোযোগ সহকারে শুনবা। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি, এবং ন্যারেশন দুই ধরনের, এক হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আজকে ন্যারেশনটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে প্যাসিভ ন্যারেশন পারবা। ন্যারেশন 5টি সেন্টেন্সের উপরে হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। 5টি সেন্টেন্সের ন্যারেশন যদি কোনো ছাত্র ভালোভাবে বুঝে তাহলে প্যাসিভ ন্যারেশন তার জন্য কোনো সমস্যা হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, ন্যারেশনকে ভালো করে বোঝার জন্যে প্রথমে তোমাদেরকে জানতে হবে যে ন্যারেশন করতে হলে নিচের বিষয়গুলো জানতে হবে। ন্যারেশনের অংশবিশেষ চিনতে হবে। ন্যারেশনের দুটি অংশ থাকে, একটা ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। একটা হলো রিপোর্টেড স্পিচ, আরটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে ওটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তোমরা অষ্টম শ্রেণীতে সেই ন্যারেশন পড়ে এসেছ। আর শিখতে হবে টেন্স বা ভার্বের পরিবর্তন তোমাকে জানতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে। ডাইরেক্ট ন্যারেশনে অর্থাৎ এরকম একটা বাক্য থাকবে, ওই বাক্যের মধ্যে যদি দেখো যে ইংরেজি বাক্যের মধ্যে যদি দেখা যায় যে ডো নট, ডাজ নট আছে, তাহলে ডো নট, ডাজ নটের পরিবর্তে ডিড নট দিবা। ডিড নট প্লাস ভার্বের ওয়ান আছে, ডিড নটের পরিবর্তে হ্যাড নট হবে, এবং ভার্বের ওয়ানের পরিবর্তে ভার্বের টু হবে। এখানে ভার্বের ওয়ান বলতে প্রেজেন্ট টেন্স, ভার্বের টু বলতে পাস্ট টেন্স, এবং ভার্বের তিন বলতে ফার্স্ট পার্টিসিপলকে বোঝানো হয়েছে। যদি অ্যামিজার থাকে তাহলে ওয়াজ ওয়ার দিতে হবে, আর ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন দিবা। হ্যাড বিন থাকলে হ্যাড বিনই হবে, কোনো পরিবর্তন হবে না। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, হ্যাড থাকলে হ্যাডই। একের সারি বার তাহলে দুয়ের সারি। একের সারি বার মানে প্রেজেন্ট টেন্স, দুয়ের সারি বার হচ্ছে পাস্ট টেন্স, আর তিনের সারি বার হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো দুয়ের সারি বার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন পাস্ট দুয়ের সারি বারকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাড দিবা, ওরা সাবজেক্টের ভার্বের তিন দিবা। আর মডেল বার যেমন ক্যান আছে, কুড দিতে হবে। মে থাকলে মাইট দিবা, উইল থাকলে উড দিবা, শ্যাল থাকলে শুড, মাস্ট থাকলে হ্যাড টু। আর যদি কোনো ইংরেজি বাক্যে দেখো এরকম হ্যাড আছে, এবার কুড আছে, মাইট আছে, উড, শুড, হ্যাড টু, অট টু, তাহলে এই বাক্যের ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, ন্যারেশন করতে হলে ন্যারেশন করার আগে কিছু শব্দের পরিবর্তন শিখতে হবে বা মনে রাখতে হবে। যেমন দিস থাকলে দ্যাট, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, কেম থাকলে হ্যাড গন, yesterday তাহলে দি প্রিভিয়াস ডে, টুমরো তাহলে দি নেক্সট ডে। এরকম কতগুলো ওয়ার্ড আছে, সেগুলো তোমরা মুখস্থ করতে হবে। বই পড়লে, ন্যারেশনের চ্যাপ্টার পড়লে এরকম অনেকগুলো ওয়ার্ড পাইবা, এগুলো শিখে নিবা। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তখন ডাইরেক্ট ন্যারেশনে দিস থাকবো, ইনডাইরেক্ট ন্যারেশনে দ্যাট হবে, এগো থাকলে বিফোর হবে। এরপরে তোমাদেরকে শিখতে হবে পার্সন ও সাবজেক্টের পরিবর্তন। সাবজেক্টিভ কেস মানে সাবজেক্ট এস দিয়েছি, অবজেক্টিভ কেস মানে ও, পসেসিভ কেস। ফার্স্ট পারসন হচ্ছে তোমার আই, মি, মাই, মাইন্ড, উই, আস, আওয়ার, আওয়ার্স। আই এবং উই হলো সাবজেক্ট, আইয়ের অবজেক্ট মি, মির পসেসিভ হলো মাই অথবা মাই, উইয়ের অবজেক্ট আস, পসেসিভ হলো আওয়ার বা আওয়ার্স। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ, ইউর, ইউর্স। থার্ড পারসন হলো হি, হিম, হিজ, সি, হার, হার, দে, দেম, দেয়ার। তোমাদেরকে এই পার্সনগুলো মুখস্থ করতে হবে। মানে পার্সনের তিনটা ধাপ: সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। প্রিয় ছাত্রছাত্রীরা, ন্যারেশন করতে হলে তোমাদেরকে পার্সনটা ভালো করে বুঝতে হবে। লক্ষ্য করো, এখানে এস মানে সাবজেক্ট, ও মানে অবজেক্ট। হি সেড টু মি, ধরো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকবে এটা হলো রিপোর্টেড স্পিচ।
আর ইনভার্টেড কমার ভিতরে বাক্যের মধ্যে যদি দেখো আই মি মাই মাইন উই আস আওয়ার আওয়ার্স, তাহলে বুঝে নেবে এগুলো পাস্ট পারসন। এই পাস্ট পারসনগুলো বলবে না, তখন এই পাস্ট পারসন এগুলোর পরিবর্তে বলবে কেরা সাবজেক্ট। এই পাস্ট পারসন ইংরেজি বাক্যে যেগুলো থাকবে এগুলো একটাও বসবে না, এগুলোর পরিবর্তে সাবজেক্ট বসবে। আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে এগুলোর পরিবর্তে অবজেক্ট বলবে। আর যদি থার্ড পারসন থাকে, ধরো হি হিম হিজ সি হার হার দে দেম দেয়ার, তাহলে কোনো পরিবর্তন হবে না। প্রিয় ছাত্রছাত্রী, আবারও বলছি, যদি ইনভার্টেড কমার ভিতরে ইংরেজি বাক্যটির মধ্যে এরকম আই মি মাই মাইন উই আস আওয়ার আওয়ার্স থাকে, তাহলে এগুলো কেটে দিবা, অর্থাৎ বাদ দিয়ে দিবা, এগুলোর পরিবর্তে সাবজেক্ট দিবা। আর সেকেন্ড পারসন ইউ ইউর ইউরস থাকলে এগুলোর পরিবর্তে অবজেক্ট দিবা। আর থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। এখন আমরা প্রথমে করব আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। প্যাসিভ ন্যারেশনে বেশিরভাগই অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তবে সবকটি সেন্টেন্সে তোমাদেরকে আলাদাভাবে সুন্দর করে বুঝাবো। পাঁচটা সেন্টেন্সের ন্যারেশন যদি ভালো করে পারো, তাহলে পেজ ন্যারেশন তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এই জন্য আমার কয়েকটা ক্লাস তোমাদেরকে শুনতে হবে, দেখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনো, যে বাক্যে সাবজেক্টের পরে ভার্ব থাকবো, অবজেক্ট থাকবো বা অতিরিক্ত কিছু থাকবো, শেষে ফুল স্টপ থাকবো, ধরে নিবা এই বাক্যটাই অ্যাসার্টিভ। অনেক ছেলেমেয়েরা আছে দুর্বল, বুঝো না অ্যাসার্টিভ বাক্য কাকে বলে। যে বাক্যে সাবজেক্টের পরে মূল ভার্ব থাকবো বা সাহায্যকারী ভার্ব থাকবো, তখন বুঝবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কাজের দ্বারা হচ্ছে সেট টুটা টোল দিবা, পরে ইনভার্টেড কমাটা দ্যাট দিবা, আর সাবজেক্টের পরিবর্তন করতে হবে। তারপরে ভার্বের পরিবর্তন, যেগুলো আমি ভার্বের পরিবর্তন আগেই তোমাদেরকে লিখে দিয়েছি, এরপরে শব্দের পরিবর্তন করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়েকটি উদাহরণ দিয়েছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। এই উদাহরণগুলো আমি আমার আগের নিয়মের সাথে মিলিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো, তাহলে দেখবে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পারবা। যেমন ধরো, রফিক সেড টু মি, রফিক আমাকে বললো আই কেম অ্যাট ইউর হোম ইয়েস্টারডে, গতকাল আমি তোমাদের বাড়িতে এসেছিলাম। তাহলে দেখো সাবজেক্টের ভার্ব আছে, শেষে কি আছে ফুল স্টপ আছে, অতএব বাক্যটা কি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হইলে তুমি এই যে সাবজেক্ট যা আছে তাদেরকে দেখে লেখো, এই সেড টুর পরিবর্তে টোল দেও, এইটাই ধরো তোমার এক নাম্বার কাজ হলো। পরে মি দেও, ইনভার্টেড কমাটা ধের দেও। হ্যাঁ, পরে হলো সাবজেক্টের পরিবর্তন, দেহ লেখা আছে সাবজেক্টের আইটা কেটে দাও, এটার পরিবর্তে রফিক দাও। রফিক মানে কেলা পুরুষ মানুষ, তাহলে হি দিবা। আয়ও একের ঘর, আই একের ঘর মানে সাবজেক্ট, আর কেম থাকলে হেডগন হয়। এবারে এক ইউর, এই ইউরটা কেটে দিয়ে অবজেক্ট দিবা, তাহলে ইউ ইউ ইউর, আই মি মাই, মিরে যদি ইউরে ঘর আনো তাহলে কি হবে মাই হবে। মাই হোম, আর এস্টার্টের পরিবর্তে দি প্রিভিয়াস ডে বসাইবা। এরপরে লক্ষ্য করো, হি সেড টু মি, সে আমাকে বললো আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো, ইন ইউর ডেঞ্জার, তোমার বিপদে, উইথ মাই পাওয়ার, আমার শক্তি দিয়ে। তাহলে সাবজেক্টে ভার্ব আছে, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে সি দেও, সেড টুটা টোল বসাও, মি দেও, ইনভার্টেড কমাটা দ্যাট বসাও। পরে এবার সাবজেক্ট আই, ফার্স্ট পারসন কেটে দিয়ে সাবজেক্ট বসাইবা। সাবজেক্ট হলো সি, আর উইলের পরিবর্তে এখানে কি দেবা উড, আর হেল্প লিখবা ইউ, কেটে দিয়ে অবজেক্ট দিবা মি। ইউটা যদি মূল ভার্বের পরে থাকে তো ইউটার সাবজেক্ট ধরবা, অবজেক্ট ধরবা, সরি, ইউটা যদি মূল ভার্বের পরে থাকে অবজেক্ট ধরবা, আর মূল ভার্বের আগে থাকলে সাবজেক্ট ধরবা। তো মি কিন্তু অবজেক্টের ঘর আছে, আই মি, তে মি অবজেক্টের ঘর আছে, তাহলে এখানে মি হবে। পরে ইন, ইউর তিনে ঘর আছে, মি কয়েক ঘর, একের ঘর, দুইয়ের ঘর, অবজেক্টের ঘর আছে, তিনে ঘর নিলাম মাই হইব। আই মি, মি হলো অবজেক্ট, মির পসেসিভ কেস হইল মাই। তারপরে লিখবা ডেঞ্জার উইথ, এই মাই কেটে দিয়ে সাবজেক্ট দিবা সি, সি হার হার হবে, সি হার হার হবে, কারণ আই কয়েক ঘর আছে, পসেসিভ করো আই মি মাই, সি হার হার, এই জন্য হার হচ্ছে, হারের পরে পাওয়ার। পরে এটা লেখো সি, অবজেক্ট না থাকলে নাই, ইনভার্টেড কমাটা ধের, এই সাবজেক্ট কাটে
এই যে 5% আই কেটে দিয়ে সাবজেক্ট বসে এবার সি। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বি নয়, তোমরা দেখো কাতান বের করে দেখো হ্যাড বি নয় ইল। তারপরে দেখো হি সেড টু পরিবর্তে টোল এনকে মি দিবা, ইনভার্টেড কমা ওইটা হ্যাড দিবা। যদি দেখো ইনভার্টেড কমার ভিতরে চিরসত্য বাক্য তাহলে কোনো পরিবর্তন হবে না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। 2 and 2 make 4, 2 2 4 হয়। এরকম চিরসত্য বাক্য যদি থাকে কোনো পরিবর্তন হবে না। তাহলে কি করতে হবে, যেভাবে আছে এইভাবে তোমরা লিখে দিবা বেস্ট পলিসি। এরপরে হি টোল্ড মি ইনভার্টেড কমা উঠে দেও, উই হলো ফার্স্ট পারসন কেটে দাও, ফার্স্ট পারসনের পরে তো হি হবে, তো উই হলো আমরা আর হি হলো সে, সে বলতে একজন আর উই বলতে আমরা। তাহলে আমি আমরা সে তাহারা, তো হি এর বহুবচন কি তাহারা, তাহার ইংরেজি কি দে। আর মাস্টের পরিবর্তে হ্যাড টু হবে। কিন্তু মাস্ট দ্বারা যদি অবশ্যই করণীয় বোঝায় তাহলে মাস্টের পরিবর্তে হ্যাড টু না হয়ে মাস্ট ঠিক থাকবে। এখানে বাক্যটা অবশ্যই করণীয় বোঝাইছে, উই মাস্ট হবে আওয়ার প্যারেন্ট, আমাদের পিতামাতাকে মান্য করা অবশ্যই মান্য করব। তাহলে এটা একটা চিরসত্য বাক্য, চির সত্য না, অবশ্যই করণীয় বাক্য, বাধ্যতামূলক বাক্য, এই জন্য এখানে মাস্টটা ঠিক থাকবে। আর যদি এরকম হইতো আই মাস্ট ডু ইট, তাহলে এই মাস্টের পরিবর্তে তুমি হ্যাড তোমরা হ্যাড টু দিতে পারলে হইলে। এখন এটা দ্বারা অবশ্যই করণীয় একটা কাজ বোঝা যাচ্ছে, এই জন্য মাস্ট আমি ঠিক রেখেছি। হবে আওয়ার, এই আওয়ারটা কেটে দাও হি, আওয়ার মানে আমাদের, উই আস আওয়ার, হি এর বহুবচন হলো দে, দে দেম দেয়ার। তাহলে এখানে তুমি কি দিবা দেয়ার দিবা, দেয়ার প্যারেন্টস, PARENTS। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যে নোটগুলো দিয়েছি সেই নোটগুলো যদি তোমরা ভালো মতো ফলো করো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে কোনো সমস্যা হবে না। পরবর্তী ধাপগুলো আমি ধাপে ধাপে দেখাবো, দেখো প্যাসেজ ন্যারেশন তোমাদের জন্য সহজ হয়ে যাব। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।